অভ্যুত্থানের অব্যবহিত পরের সময় থেকেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাবের কথা আমরা বলে আসছি। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করবে। এই রাজনৈতিক দলের নাম কি হতে পারে, মার্কা কি হতে পারে, মূলনীতি কি হতে পারে, প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতের প্রতিফলন দেখবার জন্য আমরা একটি ক্যাম্পেইন হাতে নিয়েছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এই ক্যাম্পেইনে এখনো পর্যন্ত অনলাইনে 1 লক্ষের অধিক মানুষ তারা তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। এই মতামতগুলোতে অনেকগুলো বিষয় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে। মানুষেরা যেমন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণের ক্ষেত্রে যে ভোগান্তির শিকার হন, সেখান থেকে বেরিয়ে এসে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেন সার্ভিস ওরিয়েন্টেড করা যায় তেমন কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় পলিসি কি হতে পারে তেমন একটা রাজনীতির বন্দোবস্তের কথা আমরা মানুষের কাছ থেকে পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই কথাগুলো বলছি বাংলাদেশের পুরনো যত রাজনৈতিক ব্যবস্থাপনা আছে তার বাইরে এসে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা এবং সারা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ রাখা, এই উভয়টা বিষয়ই আমরা কাজ করব। আমরা মানুষের মতামত শুনছি, আমাদের বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ আলোচনা হচ্ছে এবং হবে। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের দলের মূলনীতি, কর্মসূচি, ইশতেহার আমরা পূর্ণাঙ্গ করব। মোটা দাগে আমরা বলতে পারি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে, সে অভ্যুত্থানের যে চাওয়া পাওয়াগুলো আছে, সে প্রত্যেকটা চাওয়া পাওয়াকে নতুন রাজনৈতিক দল ধারণ করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে সব থেকে বড় করে দেখতে চাই আমরা। শুধুমাত্র অধিকারের প্রশ্ন নয়, মানুষের যে মর্যাদার কথা, যে কথা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা ঘোষণাপত্রে বলেছি, সেই মর্যাদাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই। মানুষের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। দৈনন্দিন জীবনে জনঘনিষ্ঠ যেসব সমস্যা আছে সেই সব সমস্যার সমাধানের যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা একই সাথে এই কথা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, বিশেষত যারা ছাত্র প্রতিনিধি আছেন, তাদের বিষয়ে বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষেরা চান যে তারা নতুন রাজনৈতিক দলের হাল ধরুক। আবার একই সাথে সরকারের ছাত্র প্রতিনিধি থাকা দরকার, সে ব্যাপারে মানুষের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি, স্থির সিদ্ধান্তে পৌঁছাইনি যে সরকারের কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগদান করবেন কিনা। কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি, সরকারের কোনো উপদেষ্টা যদি আমাদের সঙ্গে যোগদান করতে চান, তাহলে তার আগেই অবশ্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারপরে আমাদের দলে যোগদান করতে হবে। আমরা জনমানুষের কাতারে থেকে, জনমানুষের সাথে থেকে, জনমানুষের হয়ে আমরা রাজনীতি করতে চাই।